আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই লাস্ট রামাদান ব্লগ। এটা আমার রমজানের শেষ ব্লগ। এরপরে হচ্ছে আসবে আমার ঈদ শপিং ব্লগটা আর কি। এটা হচ্ছে আমার একদিন আসলে শরীরটা একদমই ভালো লাগছিল না, একদম রোজার শেষের দিকে এসে প্রায় আমার হাজব্যান্ডকে বললাম যে আমার তো শরীরটা একদম ভালো লাগছে না, আমার কিছু রান্না করতে ইচ্ছা হচ্ছে না। তো ও বললো যে ঠিক আছে তুমি রান্না করো না, আমি বাইরে থেকে আসার সময় খাবার নিয়ে আসবো। ও হচ্ছে চিকেন চাপ নিয়ে আসছিল, আমি হচ্ছে শুধু বাসায় ডিম চপটা বানিয়েছিলাম আর হচ্ছে পরোটা বানিয়েছিলাম। আমি বললাম যে তুমি এক কাজ করো, হোটেলের পরোটা নিয়ে আসার দরকার নেই, আমি হচ্ছে বাসায় পরোটা বানিয়ে নিচ্ছি। তো বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। ও হচ্ছে 2টা চিকেন চাপ নিয়ে আসছিলো আর সাথে হচ্ছে জিলাপি নিয়ে আসছিলো। এই জিলাপিটা আমার খুবই পছন্দ। আর তারপরে হচ্ছে এর মধ্যেই হঠাৎ করে একদম ইফতারের আগ মুহূর্তে আমাদের পাশের ফ্ল্যাটের থেকে আর উপরের ফ্ল্যাটের থেকে ইফতারি দিয়ে গেল। দুজনই হচ্ছে সেম খাবার দিয়েছে, আমি জানি না কিভাবে কি হয়ে গেল, মানে দুজনের খাবারটাই একদম সেম হয়ে গেল কি করে। দুজনই হচ্ছে খিচুড়ি আর গরুর মাংস দিয়েছিল। তো আমি যেহেতু গরুর মাংসটা খাই না, সেজন্য আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি খেয়ে নাও আর আমি হচ্ছে এটা খাচ্ছি। আর এটা দিয়ে আমাদের রাত্রেও হয়ে গিয়েছিল। তো তারপরে হচ্ছে আমরা বের হয়ে গিয়েছিলাম একটু কেনাকাটা করার জন্য, যেহেতু ঈদ প্রায় চলেই আসছে। কেনাকাটা তো কিছু করতেই হবে। আমরা একদম ঈদের আগের দিনও কেনাকাটা করতে বের হয়েছি। আসলে প্রত্যেক দিনই একটু একটু করে কেনাকাটা করেছি, বেশি কেনাকাটা করতে পারিনি একদিনে। আমরা ইফতারির পরে বের হতাম, তারপরে একটু কেনাকাটা করে তারপরে বাসায় চলে আসতাম। তো হচ্ছে আমার হাজব্যান্ড কেনাকাটা করছিল আর আমি ভিডিও করছিলাম। তো আমার হাজব্যান্ড একটা করে ট্রায়াল দিচ্ছিল আর আমি হচ্ছে ভিডিও করছিলাম। আসলে যেহেতু অনেক বেশি কেনাকাটা ছিল সেই জন্য একদিনে করা সম্ভব হয়নি। আর ইফতারির পরে দোকানগুলোতে এত বেশি ভিড় হয় যে একটা জিনিস কিনতে গেলে অনেক বেশি সময় লেগে যায়। তারপরে হচ্ছে কেনাকাটা শেষ করে বাসায় চলে আসি। বাসায় আসার সময় হচ্ছে কিছু জিনিস নিয়ে আসছিলাম, একটু দরকার ছিল আসলে। ডাব নিয়ে আসা হয়েছিল বেশ অনেকগুলাই, একবারে 5টা ডাব কিনে নিয়ে আসা হয়েছিল। তো আর সাথে ছিল হচ্ছে মিঠাইয়ের সোনপাপড়ি আর নুডলস, ইনস্ট্যান্ট নুডলস। আর আমি আসলে এগুলো একবারে বাসায় রাখি, আর মিঠাইয়ের সোনপাপড়িটা তো আমার পছন্দ, সেই জন্যই আসলে নেয়া। আর স্বপ্নতে গেলাম, দেখলাম যে পাওয়া যাচ্ছে মিঠাইয়ের সোনপাপড়িটা। তারপরে হচ্ছে আরও কিছু জিনিস দরকার ছিল। আমার হচ্ছে চাউল রাখার জন্য একটা বড় ড্রাম দরকার ছিল, আর তার সাথে শুকনা খাবার দাবার যেগুলো থাকে সেগুলো রাখার জন্য একটা বড় ড্রাম দরকার ছিল। তো আমি 2টা বড় ড্রাম আর একটা মুড়ি রাখার জন্য কৌটা নিয়ে নিয়েছি, আর কিছু টুকিটাকি জিনিসপত্র আর কি। তারপরে হচ্ছে আমি বসে একটু সোনপাপড়ি খেয়ে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু আমাকে বক্সটা খুলতে সাহায্য করো, তাহলে আমি একটু ভিডিও করতে পারবো। তো আবার খুলে দিল। তারপর আমরা দুজনেই সোনপাপড়িটা খেলাম। তারপরও বাসায় আসার সময় আমার একটা পার্সেল নিয়ে আসছে, আমি দেখাবো না এই পার্সেলের মধ্যে ছিল। তো একবারে যেদিন আমার ঈদ শপিং শেয়ার করব সেই ভ্লগটাতে আমি হচ্ছে সব কিছুই শেয়ার করব। আমার বেশ কয়েকটা পার্সেলই আসছে, 3-4টা মনে হয়। তো সবগুলা পার্সেল আমি একটা ভিডিওতেই শেয়ার করব যে কোন পার্সেলের মধ্যে কি ছিল। আর আমার ঈদ শপিং ভ্লগটা আমার এই ভ্লগটার পরেরটাতেই আসবে। তো তারপরে হচ্ছে আমি সেহরির জন্য মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম। এটা হচ্ছে পাকিস্তানি লেয়ার মুরগি বলে সম্ভবত, বেশ বড় সাইজেরই একটা মুরগি ছিল। আমি হচ্ছে মুরগিটাকে ভালো মতো একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিচ্ছিলাম। এই মুরগিগুলো আসলে সেদ্ধ হতেও অনেকটা সময় লাগে। আমি রান্না করতে যেয়ে দেখলাম যে রান্না হতে বেশ অনেক বেশি সময় লেগে গিয়েছে। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।